23 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টা। ইসলামী ছাত্র শিবিরের বর্ণনায় ঘটনা অনেকটা এরকম যে পরিকল্পিতভাবে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের কর্মী আব্দুল্লাহ আল মাহমুদের উপর দায় চাপানো হয়। এ ঘটনার পর তিনি প্রাণনাশের আশঙ্কায় শাহবাগ থানায় জিডি করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতাকর্মীরা অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক ইবনে মোহাম্মদ তাকে উদ্ধার করতে গেলে তাদের উপরও অতর্কিতভাবে হামলা করা হয় এবং থানার ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। হামলায় গুরুতরভাবে আহত হয়ে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়া ডাকসু ভিপি সাদিক কায়েম ও এস এম ফরহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলার অভিযোগ করা হয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী RTNN-কে জানান, প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে অবস্থান নেন ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্র শিবির বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে ডাকসু নেতা এবি জোবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা থানায় গেলে তাদের উপর হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলার মুখে মুসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। সে সময় থানার ভেতরেই তাদেরকে বেধড়কভাবে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংঘাত সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। সাম্প্রতিক ঘটনাগুলো সেই পরিকল্পিত প্রক্রিয়ার অংশ। এদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে শাহবাগ থানার CCTV ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। আরিফিন আল ইমরান, RTNN।